আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। একটু সবাই জবান খুলে পড়েন। আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহর রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। উপস্থিত আওশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে চতুর্থবারের মতো বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2022-এর মহতরম সভাপতি জনাব মোহাম্মদ দিলশাদ মিয়া, সভাপতি আওশকান্দি সিএনজি সমবায় সমিতি, এবং নবনির্বাচিত মেম্বার 9 নং ওয়ার্ড 5 নং আওশকান্দি ইউপি। আজকের মাহফিলের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ রুমান আহমদ। এটা আপনারা শুদ্ধ করে লিখবেন, আহমেদ কোনো শব্দ নেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হলো আহমদ। কি নাম বললাম? আহমেদ কোনো নাম নেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম মুহাম্মদ, আর এক নাম আহমদ। কোরআন শরীফ ঈসা আলাইহিস সালামের কথা আছে না, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আহমেদ না। এটা নামগুলো শুদ্ধ করে লিখবেন। রোমান আহমদ, সাধারণ সম্পাদক আওশকান্দি সিএনজি সমবায় সমিতি, সহসভাপতি জনাব মোহাম্মদ জুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আওশকান্দি সিএনজি সমবায় সমিতি। আমন্ত্রিত মেহমান বৃন্দের মধ্যে দেখতে পাচ্ছি জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী, মাননীয় সংসদ সদস্য নবীগঞ্জ বাহুবল। প্রধান অতিথি, বিশেষ অতিথি আজ মুজাহিদি মিল্লত জনাব মৌলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব মুদ্দাজিল্ল, খাদিম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর। প্রধান বক্তা মৌলানা আফাজউদ্দিন বুলবুল সাহেব বিবাড়িয়া, জনাব মৌলানা কারি আবু সালেহ মোহাম্মদ সাব্বির মনিরি সাহেব শতক, মৌলানা শামীম আহমদ, এটা ঠিক আছে, আহমদ লিখছে, শামীম আহমদ নুরুল্লাহ সাহেব মিনাসপুরি। মাহফুজ ফুলচানায় আছেন মোহাম্মদ শাহজাহান মিয়া, মোহাম্মদ ফরিদ মিয়া, মোহাম্মদ মহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওশকান্দি সিএনজি সমবায় সমিতি, মোহাম্মদ কুকন মিয়া, মোহাম্মদ জসিম মিয়া। আর আয়োজনে আওশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতি। রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আসলে সিএনজি সমিতি এটা কিছু গরিব মানুষ, দরিদ্র মানুষ, গাড়ি সিএনজি চালিয়ে ওরা চলে, কিন্তু মানুষ আর্থিকভাবে গরিব হলেও অন্তরের মধ্যে আছে বুক ভরা নবীর প্রেম আর ভালোবাসা। ঠিক কিনা ভাইরা আমার? আর এখানে একটা কথা মনে রাখবেন, দরিদ্রতা ওরা মনে মনে বলবে আমরা তো লন্ডনীওয়ালাও না, আমেরিকানিওয়ালাও না, বড় ব্যবসায়ী না। আমরা যারা গরিব আছি, গরিবের জন্য অনেক বড় সুসংবাদ আছে। আমার দয়াল নবী কোন দলে জানেন? আমার দয়াল নবী কি পয়সাওয়ালার দলে না গরিবের দলে? কথা বলছেন এখন আপনারা? আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা
ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, মাওলা আমাকে তুমি দুনিয়াতে গরিবদের সঙ্গে রাখিও। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? একজন ভাই বললো হুজুর আমরা গরিব মানুষ। আরে গরিব মানুষ, দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার, দরিদ্রতা অভিশাপ বিধর্মীদের জন্য। মুসলমান যদি দরিদ্র হয় আমাদের জন্য দরিদ্রতা অহংকার অলংকার, কারণ আমাদের দলে তো আমার দয়াল নবী আছে। ঠিক কিনা ভাইরা? এতে আমরা খুশি না বেজার? দুই হাত উঠাই বলে এতে আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন? সিএমজি চালক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাদের এই মোহাব্বতকে আল্লাহ কবুল করুক, এই ভালোবাসাটা কিয়ামতের মাঠে একটা নেজাতের উসিলা করে দিক। আমি যে আয়াতে কারিমা শুরু করেছি এটা পরে বলবো। এই কথার মধ্যে একটা রাসূল পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হুনাইন যুদ্ধের প্রাপ্ত গনিমতের মাল বন্টন করতেছিলেন আনসার মুহাজিরিনদের মধ্যে। আপনি আমার কথাগুলো বুঝতেছেন না? হুনাইন যুদ্ধের গনিমতের মাল বন্টন করতেছিলেন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম গনিমতের মাল বন্টন করছিলেন মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদের মধ্যে। যারা মক্কা ছেড়ে আসছেন আল্লাহ রসুলের প্রেমে, ঘর বাড়ি জায়গা জমিন ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সব ছেড়ে দিয়ে নবীর প্রেমে যারা মদিনায় পাক এসে গিয়েছিলেন ওদেরকে কি বলা হয়? মুহাজির বলা হয়। কি বলা হয়? আপনারা আমাকে একটু হেল্প করবেন বাবু, একটু ভালো করে বসো, পাগুলো ভালো করে বসো, কেউ পা উঠায় পা জড়ায় বসবেন না, মেহরবানি করে। একটু কষ্ট দেব, চট্টগ্রাম থেকে আসলাম, কষ্ট করে আসলাম, আপনাদেরকে একটু কষ্ট দিয়ে গেলে মনে থাকবো। কি বলেন আপনারা? কষ্ট করতে রাজি আছেন তো? আপনি কই যাচ্ছেন? বসেন বসেন বসেন। আপনার নড়াচড়া করলে তো আমি নড়াচড়া করব। দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? এটা নজরুলের কথা না? দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? আল্লাহ কোরআন শরীফ বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ফি কাবাদ মানে আইলিল মুশাক্কাত। আল্লাহ মানব জাতি বানিয়েছেন পরিশ্রম করার জন্য, কষ্ট করার জন্য, পরিশ্রম করার জন্য। আমরা কষ্ট করতে রাজি আছি তো? কথা বলছেন না কেন? যতদিন মুসলমান পরিশ্রম করেছিল বিশ্বে মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমান আরাম প্রিয় হয়ে ঘরে চলে গেছে সেদিন থেকে মুসলমানের বিপর্যয় শুরু হলো। আজকে গোটা বিশ্বে বিধর্মীরা নেতৃত্ব দিচ্ছে। ঠিক কিনা ভাইরা? আমার আমরা পরিশ্রম করতে রাজি আছি তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমার দয়াল নবী গনিমতের মাল বুঝেন? ও তো অনেকে বুঝেন না। গনিমতের মাল এটা আমরা পেয়েছি আমার নবীর উসিলায়। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর যুগে গনিমতের মাল হালাল ছিল না। গনিমতের মাল হালাল করা হয়েছে আমার দয়াল নবীর জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে সমস্ত কাফের মুশরিক মুসলমানের হাতে মার খেয়ে যুদ্ধের ময়দান ত্যাগ করার সময় যে সমস্ত সম্পদ ফলে গেছে এ সমস্ত সম্পদকে বলা হয় মালে গনিমত, গনিমতের মাল। আর যুদ্ধ ছাড়া যে মালগুলো ফেলে কাফের মুশরিকরা যুদ্ধের মাঠ ত্যাগ করে চলে গেছেন, মালগুলো ফেলে, যুদ্ধ হয় নাই, এগুলোকে বলা হয় মালে ফাই। কি বলা হয়? মালে ফাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন তো না? আমার নবী গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল বন্টন করতে প্রথম দিচ্ছেন মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে।
তখন মদিনা শরীফের কিছু ইয়ং যুবক আনসারী পিছনে বসে বসে আমার নবীর সমালোচনা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বললেন? ইন্না সুয়ুফানা কাদ তাকতুরু বিদিমাই কুরাইশ, আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত ঝরে যুদ্ধের বিজয় আমরা এনেছি, কিন্তু নবী গনিমতের মাল প্রথম আমাদেরকে না দিয়ে মুহাজিরিনদেরকে কেন দিচ্ছে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে আছে তো, আছি না? খানি আগে আমাকে দিবে, আগে আমাকে না দিয়ে আপনার খানি ফানি কন্যানি। আমি সিলেটি ভাষা তো বুঝি না। খানি ফানি কইতো, খানি ফানি, খানি ফানি আগে আমাকে না দিয়ে ওনাকে দিচ্ছেন কেন? এই ধরনের কথাবার্তা এখনো কথা বুঝতেছেন আপনাদের? বোধহয় আপনাদের এখানে নাই, আছে নাকি? সবাই চায় আগে আমাকে দিক। কথা বলছে না কেন? সবাই চায় আগে আমাকে দিক, কিন্তু ঈশার ওয়ায়ুসিরুন মদিনাবাসী ওরা এমন ইশার করত নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। এটার নাম ঈশার, এটার নাম মানবতা। এটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন মনে হয়? আমার দয়াল নবী গনিমতের মাল বন্টন করছিলেন, প্রথম দিচ্ছিলেন মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে। কিছু মদিনার ইয়ং যুবক আনসারী পিছনে বসে সমালোচনা করছে, আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের রক্ত ঝরে যুদ্ধের মাঠে আমরা বিজয় এনেছি, নবী আগে গনিমতের মাল আমাদেরকে না দিয়ে মুহাজিরিনদেরকে কেন দিচ্ছে? আপনার কথা বুঝতেছেন না? ও তাদের পিছনে যে কথাগুলো আমার রাসূল এগুলো শুনে ফেলছেন। সুবহানাল্লাহ কইতেন না নি? আর জোরে বলুন, আর জোরে। আমার নবী, আপনি এই পিছনে না, পৃথিবীর যে কোনো প্রান্ত বসে বসে ফিস ফিস করে কি বলছেন আমার রাসূল এটাও শুনেন। বিশ্বাস আছে না নি? কার কার বিশ্বাস আছে হাত উঠাই বলতে হবে। সবার বিশ্বাস আছে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এখানে আওয়াজকান্দি না, সিলেট না, চট্টগ্রাম না, পৃথিবীর যে প্রান্তে বসে ফিস ফিস করে যে যাই বলুক আমার রাসূল এটাও কথা বলছে না কেন? আরে কোরআন শরীফ আয়াত না, কাফের মুশরিকরা যখন আমার নবীর সমালোচনা করত তো পিছন থেকে করলে একে অপরকে বলতো, এই আস্তে আস্তে বল। লাহু উজুনুন, ওই মুহাম্মাদের মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরে সবগুলো কান। কথা বুঝতেছেন? ওনার গোটা শরীরে সবগুলো কান ফিস ফিস করে বললো এটাও উনি। কথা বলছে না কেন? এটাও উনি শুনে ফেলেন। আর এই শোনার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বললেন, কে দিয়েছেন? আজকে দুঃখ নিয়ে বিষয় হলো সত্য, আমার মতো কিছু হুজুররা বই লিখেছেন, আমরা যে একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই, লিখতেছে নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলার সময় কেউ যদি এই আকীদা বিশ্বাস করে নবী মদিনা শরীফ থেকে শুনছে, এটা নাকি শিরিক হবে। আরো জ্বলবেন না নাউজুবিল্লাহ। আমার নবী শুনবেন তো? আর এই শোনার ক্ষমতা কে দিয়েছেন? এখানে শিরিক কিসের? কথা বলেন, এখানে শিরিক কিসের? যদি বলা হতো নবী নিজস্ব ক্ষমতাই শুনে,
তাহলে শিরিকের একটা প্রশ্ন আসতো। সবগুলো তো আল্লাহর দেওয়া ক্ষমতা। এই যে আমার ওয়াজ আপনারা শুনতেছেন, এটা কি আপনার নিজস্ব ক্ষমতায় শুনছেন না আল্লাহর দেওয়া কান দিয়ে শুনছেন? তো এখানে শিরিক কই? আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুক। বিরক্ত হচ্ছেন আপনারা? কোরআন শরীফ পড়লে কোরআনে পাকের মধ্যে একটা সূরা পাবেন, সূরাতুন নামল। নামল মানে পিঁপড়া। পিঁপড়া আসেনি আপনাদের এখানে? পিঁপড়া বলেন নাকি? আপনার কিতা কইন রে বা? সিলেটি ভাষায় কিতা কইন? পিঁপড়া আসেনি? পিঁপড়ার সাউন্ড কোনোদিন শুনছেন নি? এই কথা বুঝুন। পিঁপড়ার সাউন্ড কোনোদিন শুনছেন? এটা আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। সমস্ত বৈজ্ঞানিকের বিজ্ঞান নিয়ে আসেন, দেখে একটা পিঁপড়ার সাউন্ড আপনারা ধারণ করতে পারেন কিনা? কি বলেন? পাওয়ারফুল কম্পিউটার দিয়েও পারবেন না। আমার ভাইয়েরা, সূরাতুন নামল একদল পিঁপড়ার কাহিনী আছে কোরআন পাকের মধ্যে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে সঙ্গে নিয়ে, আলেম উলামা মানব দানব সবাইকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে আসতেছিলেন। আর এইদিকে এক ওয়াদিয়ে নামল, একদল পিঁপড়ার দল আস্তে আস্তে যাচ্ছে। পিঁপড়ার দল যেতে দেখছেন? আপনাদের এখানে পিঁপড়া নাই বোধহয়। আমাদের সিটাঙ্গার ভাষায় বলে ফিরে জাল। ফিরে জাল, এটা আমাদের চট্টগ্রামের ভাষা। অর্থাৎ পিঁপড়ার দল যেতে দেখছেন? কথা বুঝেন না কেন? পিঁপড়ার দল যে দেখছেন তো, এই পিঁপড়ার দলনেত্রী আছে একজন। পিঁপড়ার একজন কি আছে? দলনেত্রী। নাম কিটা বলতে পারবেন নি? না না, পিঁপড়ার দলনেত্রীর নাম হলো মনজারা খাতুন, একজন মহিলা। কি আপনার কথা বুঝতেছেন না মনে হয়? পিঁপড়ার দলনেত্রী একজনকে, কি নাম তার? মনজারা খাতুন। খুব মনোযোগ সহকারে শুনেন। তো ওরা দল বেঁধে যাচ্ছে। ওই দিক থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে আসতেছিলেন। তাফসীরে বাইজাবিতে লিখছেন 3 মাইল দূরে। তাফসীরে রুহুল মানি শরীফে আছে 9 মাইল দূরে। পিঁপড়ার দলনেত্রী মনজারা খাতুন আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। এই পিঁপড়ার এবং সুলাইমান আলাইহিস সালামের মাঝখানে দূরত্ব কত? 3 মাইল, মতান্তরে 9 মাইল। পিঁপড়ার দলনেত্রী মনজারা খাতুন বুঝলেন বিপদ সংকেত। কোন সংকেত? কয় নম্বর? 10 নম্বর মহা বিপদ সংকেত। আপনার আমার কথাগুলো বুঝতেছেন তো? কোন সংকেত? তা আল্লাহ কোরআনে কি বললেন? ক্বালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আমি কাহিনী, আমি কোরআন শরীফ থেকে বলছি। ক্বালাতিন নামলাতু, ওই পিঁপড়ার দলনেত্রী, যিনি লিডার, পিঁপড়ার দলনেত্রী মনজারা খাতুন ডাক দিলেন, এই আমার পিঁপড়ার দল, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি তোমরা তোমাদের নিরাপদ ঘরতে ঢুকে যাও। আপনাদের খেয়াল দেন, আমার দিকে আছে? এই পিঁপড়ার দল, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি
তোমরা নিরাপদ স্থানে চলে যাও, নিরাপদ গর্তের মধ্যে চলে যাও। আমি দেখতেছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তোমরা যদি জমিনের উপর চলতে থাকো, ওরা ওদিক থেকে আসতে থাকে, ওরা বেখিয়ালে তোমাদেরকে পায়ের নিচে মেরে, পায়ের নিচে ফেলে মেরে ফেলতে পারে। অর্থাৎ তোমরা তাদের পায়ের নিচে পড়ে পদদলিত হয়ে মারা যাবার সম্ভাবনা আছে। ওয়াহুম লা ইয়াশুরুন, নবী এবং নবীর বাহিনী হাঁটার সময় তাদের পায়ের নিচে আমরা পড়ার সম্ভাবনা আছে। ওরা জানবে না, ওরা বেখিয়ালে, ওরা অজান্তে আমাদেরকে মেরে ফেলার সম্ভাবনা আছে। আপনার কথা বুঝছেন? এই পিঁপড়া, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি তোমরা তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও। কারণ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন 19 সৈনিকদেরকে নিয়ে। ওরা আসার সময় ওরা বেখিয়ালে, ওরা অজান্তে ও তাদের পায়ের নিচে ফেলে আমাদেরকে মেরে ফেলতে পারে। আমরা তাদের নিচে পড়ে মারা যাবার সম্ভাবনা আছে। একটা পিঁপড়ার আকীদা দেখেন, পিঁপড়ার আকীদা হলো নবী এবং নবীর বাহিনী যারা, ওরা জেনে শুনে একটা পিঁপড়া মারবে না। দেখেন আমার ভাইয়েরা মনোযোগ, এই জন্য বলছেন ওয়াহুম লা ইয়াশুরুন, ওরা বেখিয়ালে, ওরা অজান্তে তোমাদেরকে পায়ের নিচে ফেলতে পারে। তোমরা তাদের পায়ের নিচে পড়ে মারা যাবার সম্ভাবনা কি বুঝলেন? কোন নবী এবং নবীর বাহিনী ওরা জেনে শুনে একটা পিঁপড়াও মারবে না, একটা পিঁপড়াও। এখন তো পিঁপড়া না, একে অপরকে গুলি করে মেরে ফেলতেছে। হায় হায় হায়, কোথায় নবীর আদর্শ? কোথায় নবীর সৈনিকদের আদর্শ? আমার দয়াল নবী বলেন, উম্মত তোমরা ফাসরাত করার সময় জমিনের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, আছে না? জমিনের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র আছে না? আপনারা কি বলেন এগুলোকে? ছিদ্রই বলেন তো। উম্মত তোমরা জমিনের মধ্যে ফাসরাত করার সময় সাবধান, জমিনের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে তোমরা ফাসরাত করবা না। কারণ ওই ছোট ছোট ছিদ্রের মধ্যে ছোট ছোট অনেক প্রাণী থাকতে পারে, ছোট ছোট অনেক প্রাণী থাকতে পারে। ওখানে তোমরা যদি ফাসরাত করো, তোমাদের ফাসরাতের আঘাতে ওরা মারা যাবার সম্ভাবনা আছে। এবার চিন্তা করেন আমার রসুলের কি আদর্শ, আমার রসুলের কি শিক্ষানীতি এখন আসেনি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। আপনাদেরকে নিয়ে আমি আজকে ওয়াজ করতে পারবো না বাবা, আমি চট্টগ্রামের মানুষ, কি করব? একটু মত কষ্ট দেব, একটু মত নিয়ে পড়তে পারবেন? আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ। আপনাদের এখানে বোধহয় ফরার অভ্যাসটা কম বোধহয়। আমাদের নবীর সৈনিকরা আছেন এখানে? কই আপনি আছে মুখে বলবেন কেন? বৃক্ষ তোমার নাম কি? ফল কই? আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজিয়ে নেব মাদানী রঙে। হুজুর মাদানী রঙের অর্থ কি? মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে, আমরা রাসূল পাকের সুন্নাত দিয়ে আমরা
আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে হবে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, মাশাআল্লাহ। আমরা নবীকে ভালোবাসি তো, কথা বলছেন না কেন? কারা কারা ভালোবাসেন দেখি সবাই? আরে নবীকে বলেন, আবার আপনি তো মোমেনও না। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই আওয়াজ করে বলতে হবে, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার দুলি বালি মোর, মদিনার দুলি বালি মোর নয়নের কাজল, আমি নবী। আপনাদেরকে একটু কষ্ট দেব বাবা, একটু বসে গেলে ভালো লাগবে। বসেন তো দেখি, একটু কষ্ট করে বসো বাবা। আপনারা বসলে আমি আমার বলতেও ভালো লাগবে। আপনাকে আরো একটু সামনে আসতে পারেন? দেখি দেখি দেখি, আপনারা একটু আসেন তো, আর একটু সামনের দিকে। এই ছেলে তোমরা আসো না বাবা তাড়াতাড়ি, এখানে আরো জায়গা আছে, আপনারা একটু এদিকে আসেন। আপনাদেরকে নিয়ে আমি আজকে বেশি কষ্ট পাবো মনে হয়। আসছি অনেক বছর আগে তো। কি তারে বাবা, কি দিবেন নি? একটু সামনে আসেন। ও কোরআন শরীফ নি, এই কোরআন শরীফ উপরে রাখো। এই মাশাআল্লাহ, বিরক্ত হচ্ছেন মনে হয়, বিরক্ত লাগতেছেন। মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, অমন এ দরদি মদিনা শহরে। ঠিক কিনা রে বাবা? আমি মারা গেলে আমার লাশ কবরে দফন করলে মুনকার নাকির আমার কবরে আসার আগে আগে একজন দরদি আসবেন আমার কবরে। বিশ্বাস আছে নাকি? বিশ্বাস আছে? উনি কোথাকার? মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে, অমন এ দরদি মদিনা শহরে, রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজ হাশরে। ঠিক কিনা রে বাবা? রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজ হাশরে, পাপের মাফে সজদায় পড়বে, পাপের মাফে সজদায় পড়বে আল্লাহর দরবারে, মুনকার নাকিরের আগে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের পড়তে? আমি এখন বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আগের মতো সেই বয়স এখন নাই। আপনারা তো ইয়ং যুবক আছেন, আমাকে একটু হেল্প করুন। মুনকার নাকিরের আগে যাবে যে রে, মুনকার নাকিরের আগে যাবে যে, আমান এ দরদি মদিনা শহর, কখন যাবি মিজান পাল্লা ওজন কেমনে করে। ঠিক কিনা রে বাবা? ইয়া আল্লাহ, সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন, নবী গো কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষ উঠবে, আমরা আপনাকে কোথায় গেলে পাবো? সুবহানাল্লাহ বলবেন না?
নবীকে আপনাকে আমরা কোথায় তালাশ করব, কোথায় গেলে পাবো? আমার নবীর উম্মত, আমাকে কিয়ামতের কঠিন দিনে আমাকে 3টি জায়গায় তালাশ করবা। কারণ আমি রাসূল এক দৌড়ে যাব হাউজে কৌসারের পারে, আমি এক দৌড়ে যাব হাউজে কৌসারের পারে। আমার পিপাসী উম্মতদেরকে পানি পান করাইয়ে পিপাসা নিবারণের জন্য আমি হাউজে কৌসারের পারে যাব। আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠাই বল, কারা করে খুশি? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমাকে তোমরা হাউজে কৌসারের পারে তালাশ করবা, আমি ওখানে থাকবো। যদি ওখানে না পাও, আমি নবী এক দৌড়ে যাব যেখানে আমার উম্মতের আমল নামাগুলো মাপ দেওয়া হবে। আমার উম্মতের আমল নামাগুলো মাপ দেওয়া হবে। এই জন্যে আমার কোন উম্মত গুনার পাল্লা বাড়ি হয়ে কেউ কি জাহান্নামে যাচ্ছে এটা দেখার জন্য আমি এক দূরে ওখানে যাব। যদি ওখানে না পাও, আমি নবীকে আরেক জায়গায় তালাশ করবা। আমি রাসূল এক দৌড়ে যাব ওই কোথায়? ফুলসারাতের গোড়ায়, ফুলসারাতের পাড়ে যাব। আমার কোন উম্মত ফুলসারাত থেকে জাহান্নামে কি পড়ে যাচ্ছে এটা দেখার জন্য আমি এক দৌড়ে ওখানে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কত বড় ভাগ্যবান। কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতের পারে, মুনকার নাকিরের আগে যাবে রে, মুনকার নাকিরের আগে যাবে যে। বিরক্ত হচ্ছেন আপনাদের? এই নাটটা যিনি লিখছেন সে লাস্টে কি বলতেছেন জানেন? এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা শামসু, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার শরণ রাখিছি সদাই, তাহার শরণ রাখিছি সদাই। স্মরণ রাখতে হবে, এই দয়ালু নবীর কথা স্মরণ রাখতে হবে, ঠিক করে ধরন রাখতে হবে। এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার শরণ রাখিছি সদাই, তাহার শরণ রাখিছি সদাই। মুখে না না, সুন্নত আদায় করে মুনকার নাকিরের আগে যাবে। সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা নবীকে 24 ঘন্টা রাত্র দিন স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। আমরা নবীর কথা স্মরণ রাখতে হবে। কথা বুঝতেছেন না মনে হয় আপনার? কিভাবে? মুখে। বৃক্ষ তোমার নাম কি? কথা বলছে না কেন? ফল আসেনি আমাদের মধ্যে? ডিজিটাল ব্যানার আছে বাবা, ফল কিছু নেই। কি আছে রে? ডিজিটাল ব্যানার, ফল কই? বৃক্ষ তোমার নাম কি? যে গাছে ফল আছে ওখানে সাইনবোর্ড লাগে না। এখন তো আমরা সাইনবোর্ডের উপর চলছি, ফল কই? নবীর সুন্নাত কই? আমি বললে হয়তো আপনারা নার্ভাস হবেন। এখানে অনেক মানুষ আছেন যাদের মুখে দাড়ি নেই। এবার আপনি বলুন
পুরুষরা দাড়ি রাখা এটা আমার রাসূলের সুন্নাত না? কথা বলছেন না কেন? আপনার কথা বলেন। আমি স্পষ্ট কথা বলছি, আমি আল্লাহর ওয়াস্তে কথা বলছি। অনেক ভাইদের মুখে কি নাই? এই যে বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে কথা বুঝে না বুঝে এরা? নরেন্দ্র মুসলিম না হিন্দু? তার মুখে কি? এই লজ্জা আমরা রাখি কোথায়? সে একজন বিধর্মী হয়ে নরেন্দ্র মোদী, এরা বিধর্মী হওয়ার পরেও আমার নবীর সুন্নাত নিয়ে গবেষণা করতেছে যে মুসলমানের নবীর যে আদর্শ, তন্মধ্যে একটা পুরুষ হলে কি রাখা? এই দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায়। দাড়ি মানুষ, এই যে আমাদের মাশাআল্লাহ ভাইজানের যে দাড়ি সুন্দর লাগতেছে না? এদের কি সুন্দর লাগতেছে না? জালাল সাহেবকে দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি আমার ভাইদেরকে বলবো, আমি কষ্ট করে আসলাম, মনে কষ্ট নিয়েন না। খোদাই না করুক আপনার মুখে দাড়ি নেই, এই অবস্থা যদি আপনি মারা যান, কবরে তো আমার দয়াল নবী আসবে। কথা বলেন না কেন? আপনি দাড়িবিহীন চেহারাটা আমার নবীকে কিভাবে দেখাবেন? আমি আমার ভাইদেরকে খরজুর করে বলবো, আসো, আমরা অনেক ভুল করেছি, সেই ভুল আর নয়। এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই। পারবেন? পারবেন? আজকে আমি নবীর প্রেমিক দেখতে চাই। হুজুর, দুনিয়ার মায়া পায়ের নিচে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে আজ থেকে নবীর প্রেমে দাঁড়িয়ে রাখবো, এমন কোন প্রেমিক উম্মত আজকের মাহফিলে আছো? দেখি হাত উঠায় বলো তো। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ভাইরা হাত উঠায় ওয়াদা দিয়েছে আজ থেকে তোমার নবীর প্রেমে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। যারা রাখবেন আপনাদের জন্য একটা বড় পুরস্কার লাগবে। পড়তে পারবেন? ক্বালা, ওই পড়তেছেন না, আমি বড় বিপদ আছি বাবা আজকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। একটি হাদিস পড়ালাম, রাগ করলেন? আপনার ফেরেশতা আপনার আমলনামায় রেকর্ড করে ফেলছে। এই মুখ, এই জবানের দাম কখন হবে? এই জবান দিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, এই জবানের মূল্য তখন হবে এই মুখ দিয়ে আমার রাসূলের হাদিস শরীফ বর্ণনা করা হয়। ঠিক কিনা ভাইরা আমার? মুখ দিলেন কে? আমরা কথা বলি কার? আল্লাহ। এই যে হাদিস শরীফ পড়ালাম, আমলনামার মধ্যে রেকর্ড হয়ে গেছে। এই রেকর্ড কাল কিয়ামতের মাঠে কাজে আসবে বাবা। অর্থ তো বুঝেন নাই। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আমার আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। একটি সুন্নতের উপর, একটি সুন্নতের উপর। ফিতনার যুগ, ফাসাদের যুগ। আমি এক জায়গায় মাহফিল করছিলাম, ছেলেরা তো আমাকে ভালোবাসে, স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলেরা আমাকে ভালোবাসে। একজন ছেলে আমাকে বলল, হুজুর আজকাল তো দাড়ি রাখলে মেয়েরা তো স্বামী নিতে চায় না। আসলে কথাটা ফেলে দেবার না, কথাটা তো কিন্তু কি বাস্তব। কথা বলছেন না কেন? আজকাল অধিকাংশ মুসলমান মেয়েদের
রুচি এমন নষ্ট হয়ে গেছে, ছেলের মুখে দাড়ি দেখলে স্বামী নিতে চায় না। এই কথাটা কিন্তু বাস্তব, ফেলে দেবার না। আমি বললাম যে ছেলে যে মেয়ে দাড়ি দেখলে স্বামী নিতে চায় না, এই মেয়ে তুমি বিবাহ করবা না। আল্লাহর নবী বলেন, আমি তো তাড়াতাড়ি পড়বো, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমার দয়াল নবী বলেন, হে আমার পুরুষ উম্মত, এই দুনিয়ার বুকে তোমাদের জন্য সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। আমার দয়াল নবী বলেন, হে আমার পুরুষ উম্মত, তোমরা তোমাদের জীবনে, তোমরা তোমাদের লাইফে যদি একজন চরিত্রবান নেককার মেয়েকে যদি জীবন সঙ্গিনী হিসেবে পাও, এটা তোমার জন্য সবচেয়ে উত্তম সামগ্রী। আমার ভাইয়েরা, এই ধরনের চরিত্রবান নেককার মেয়েকে যদি আপনি জীবন সঙ্গিনী হিসেবে পান, বিল্ডিং আপনার লাগবে না, ফুটপাথের মধ্যে তাবু গেড়ে মধুর সংসার করে চলে যেতে পারেন। আর খোদাই না করুক, যদি আপনার জীবনে যদি কোনো একজন দুষ্টু মেয়ে, চরিত্রহীন মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে কেঁদে কেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ না। আমার ভাইয়েরা মনোযোগ সহকারে শুনবেন, খোদাই না করুক দুশ্চরিত্রের মেয়ে যদি তোমার আমার জীবন সঙ্গিনী হয়, কোটি কোটি টাকার মালিক হলেও কেঁদে কেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। এবার আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর কোন মহিলার কপালে তো লেখা নাই নেককার না বদকার, আবার কোন পুরুষের কপালেও লেখা নাই নেককার না বদকার। আমি আপনাদেরকে পরামর্শ দেব, ও আমার ভাইয়েরা, নবীর সুন্নাত মোতাবেক তুমি আজ থেকে দাড়ি রাখো, দাড়ি রেখেই তুমি পাত্রী নির্বাচনে যাবে। যেই মেয়েটা তোমার পছন্দ হবে, ওই মেয়েটা যদি তোমার মুখে দাড়ি দেখে তোমাকে ডিনাই না করে, তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরে আমার দয়াল নবীর ভালোবাসা আছে। পাশাপাশি বলবো, পুরুষের জন্য নেককার স্ত্রী লাগবে, আবার মেয়েদের জন্য নেককার স্বামী লাগবে। হুজুর কোন ছেলের কপালে লেখা নাই নেককার না বদকার, আপনার মুখে যদি দাড়ি দেখবে তখন ওই মেয়ে সিদ্ধান্ত নেবে। যে যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করতেছে, এই ছেলেটা ব্যতিক্রম, কেন দাড়ি রাখলো? নিশ্চয়ই ছেলেটার অন্তরে আমার দয়াল নবীর ভালোবাসা আছে। আপনাকে এই দাড়ি কি কাজ দেবে, দাড়ির লজিক সম্পর্কে আমাদের অনেকের জানা নাই। অনুরোধ জানাবো, আজকে যারা হাত উঠায় ওয়াদা দিয়েছেন, আমি কসম করে বলবো আমার নবীর হাদিসের আলোকে একটি সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলুন না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব। কই আপনারা সবাই পড়তেছেন না? আমি আজকে অনেক বড় বিপদে আছি বাবা। সোনার মদিনা আমার সবই বলিব, একটু আরেকটু আওয়াজ দিয়ে পড়তে পারবেন? সোনার মদিনা আমার সবই বলিব, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, সবই বলিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে
আগুনের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার সবই বলিব সবার জবান খুলে পড়েন সোনার মদিনা আমার সবই বলিব বলিনি ভুলব না বলতে পারি না বলিনি ভুলব না বলতে পারি না সবই বলিব কি ভালো লাগতেছে আর সমভালার চেয়ে দামি তুমি হও ঠিক কিনা রে বাবা আর সমভালার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমভালার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে সবই বলিব সোনার মদিনা আমার সবই বলিব কি মুখে বলতেছেন না অন্তরে সবই বলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন ঠিক কিনা রে বাবা আল্লাহর নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আমি নবীর হুজরা এবং আমার মিম্বর শরীফের মাঝখানে যে জায়গা আছে এটা জান্নাত থেকে একটা জান্নাত জান্নাতের বাগান তোমার নবী বলেছেন খাক শেফার অধিকারী তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাক শেফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সবই বলিব সবই বলিব সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার মাঝে জিবরিল আমিন সদাই এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার মাঝে জিবরিল আমিন সদাই এসেছে আদম বলে কেমন করে যাব মদিনা আদম বলে কেমন করে সবই বলিব সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব ভালো লাগতেছে কার কার ভালো লাগতেছে একটা হাত উঠা মাশাআল্লাহ সবার ভালো লাগতেছে আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত
আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। ভালো লাগতেছে? এতক্ষণ যাব সবাই বলছেন সোনার মদিনা, প্রাণের মদিনা, সব বলিব। তো মদিনাকে না বলার মেইন অর্থ হলো আমরা নবীকে বলবো না। কথা বলছেন না কেন? আমরা আমার দয়াল নবীকে বলতে পারি? যেই নবীকে ভুলে যায় তার মতন নিমক খারাপ পৃথিবীর কোনো মানুষ থাকতে পারে না। আমরা সব বলবো, আমার দয়াল নবীকে আমি বলতে পারবো। নবীর কথা স্মরণ থাকবো? স্মরণ আছে? স্মরণ থাকবে? আমি আরো একটু পরীক্ষা করবো, আসছি যখন এমনি যাব না। যৌতুক ছাড়া নবীর সুন্নাত মোতাবেক খেকে বিয়ে করতে পারবা? দেখি না, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছে, অনেক হাসে নাকি? চিন্তা ফেলে দিছি না ভাইজান, হাত নামান। আজকে লক্ষ লক্ষ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আমরা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না? আমি আমার ছেলেদেরকে বলছি, আমার নিজের ছেলের মতো বলছি, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক চাওয়া মানে ভিক্ষা চাওয়া, ঠিক কিনা ভাইরা আমার? আমার দয়াল নবী নিজে শাদী করে উম্মতদেরকে বিবাহের সিস্টেম শিক্ষা দিয়েছেন। আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য, যৌতুক প্রথা আজকে সমাজ ধ্বংস করে দিয়েছে। মানুষের মধ্যে বিজ্ঞানীতি এসে গেছে। এই যুগে যে ছেলেরা দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে না না আমি বিয়ে করব, আমি দাম্পত্য জীবনে যাব আমার নবীর সুন্নাত মোতাবেক, কি বলেন কি বলেন কি বলেন? আমরা দাম্পত্য জীবনে যাব আমার নবীর সুন্নাত মোতাবেক। কোন উদ্দেশ্যে? বেয়াদবি মাত। এখানে আমার বাপ চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন, ছেলের বয়স্ক অনেক ছেলে আছো, বলতে অনেক সময় লজ্জা লাগে। আমরা বিয়ে করতে যাচ্ছি সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য না, মেয়েরা সুন্দর স্বামী নিয়ে এনজয় করার জন্য না। বিয়ের কারণ কি? বিয়ের মূল কারণ কি? আল্লাহ যত বলি গৌস কুতুব আবদালের নাম শুনেছি, শাহজালাল বাবার নাম শুনেছি, শাহফরান রহমতুল্লাহর নাম শুনেছি, নাসিরউদ্দিন সিপাহসালার নাম শুনেছি, গৌসুল আজমের নাম শুনেছি, খাজা গরিব নওয়াজের নাম শুনেছি, কত মুহাদ্দিস মুফতি মুফাসসিরের নাম শুনেছি। এরা তো আসমান থেকে দপ করে পড়ে নাই, এরাও তো মা বাবার মাধ্যমে তো দুনিয়ায় আসছে, ঠিক কিনা ভাইরা আমার? এরা তো মা বাবার মাধ্যমে দুনিয়া আসছে। এই ছেলেরা, আমি বলে যাচ্ছি কোন নিয়তে বিয়ে করবা? আল্লাহ আমি ছোট মুখ গুনাহগার, ছোট মুখে বড় দাবি করতে পারবো না। আমি চাই না আমার বংশ দিয়ে ওলি আসুক, গৌস আসুক, কুতুব আসুক, আমি গুনাহগার, ছোট মুখে বড় দাবি করতে পারবো না। মাওলা আমি এই নিয়তে বিয়ে করছি, তোমার পক্ষ থেকে একজন নেককার সন্তান, যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে ছেলের দোয়ার কারণে আমি মারা গেলেও আমার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ একজন নেককার ছেলে পাওয়ার আশায় আমি বিয়ে করতে যাচ্ছি। ভাইজান সাবধান, দুনিয়ার মায়া পায়ের নিচে দাও, বুক ভরা নবীর প্রেম নিয়ে নবীর সুন্নাত মোতাবেক দাম্পত্য জীবনে যান। জীবনে যদি একজন ছেলে নেককার পেয়ে যান, আপনি মারা যাবেন, আমি মারা যাব, সেই ছেলেদের দোয়ার কারণে আমার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই নেককার ছেলে পাওয়ার আশা নিয়ে যদি আপনি বিয়ে করেন, আপনি কি যৌতুক দাবি করতে পারবেন? কথা বলছেন না কেন? আপনি কি যৌতুক দাবি করতে পারবেন? কে আছো নবীর প্রেমিক,
হুজুর আমি নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে চাই যৌতুক ছাড়া। কারা কারা দেখি দেখি, মাশাআল্লাহ দেখো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, এরা ও মুরব্বীরা হাত উঠাইছে না? এই মুরব্বীরা বিয়ে করা মানানি না, মুরব্বীর হাত উঠাইছে যে মেয়ে বিবাহ দেবে যৌতুক ছাড়া, এই জন্য হাত উঠাইছে। বাবা আমি একটা ব্যাখ্যা না দিলে মনে কষ্ট পাবে, আর মনে কষ্ট আসলেও বৃদ্ধ বয়সে বউর বেশি প্রয়োজন। এই শীতের মৌসুমে আমাকে এই কনকনে শীতের মধ্যে গরম পানি খেয়ে দেবে। গরম বৃদ্ধ বয়সে স্বামীর স্ত্রীর খেদমতের বেশি প্রয়োজন, ঠিক কিনা ভাইরা? আমার ভাইজান বলছেন যে মুরব্বীরাও তা দুটাই দিয়েছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। মনে কষ্ট নিলেন? এই গুনাহগার আজকে 13 বছর ধরে বাংলার জমিনে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আপনারা ফেসবুকে দেখেন নাই? আপনারা টেলিভিশনে দেখেন নাই? এই তো ডিসেম্বরের 4 তারিখ আমার হাটাদারি জামিয়া উদুদিয়া মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে, আমাদের আহলে সুন্নাত যুব পরিষদের উদ্যোগে ঐতিহাসিক যৌতুক মাদক বিরোধী সমাবেশ। সেই সমাবেশে আমার আজিজ তাহিরি সাহেব গিয়েছিল। তাহির সাহেবকে চিনেন? সবাই তো গতকালকেও তো আপনার ওয়াজ শুনছেন, সবাই তাহিরির পাগল, আমিও পাগল। কিতা হইন রে বা সবাই? সে তাহিরি সাহেবের বক্তব্য আপনারা শুনেন নাই? আমার ভাইরা, এই ডিসেম্বরের 29 তারিখ চট্টগ্রাম ফটি হাই স্কুল মাঠে যৌতুক মাদক বিরোধী সমাবেশ করেছি। আরেকটা সমাবেশ আগামী মার্চের 12 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জমিয়তুল ফালা মাঠে যৌতুক মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেছি এবং তাফসীর কোরআন মাহফিল হবে। আপনারা সিলেটের মানুষ যারা চট্টগ্রাম থাকেন, আপনারা ওই দিন জমিয়তুল ফালা মাঠে আসবেন, আর ইচ্ছা করলে আপনারা এখান থেকেও যেতে পারেন। বাবা আমি কি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি? মানবতা আমাকে বাধ্য করেছে, আল্লাহ রাসূলের কানুন আমাকে বাধ্য করেছে। আজকে লক্ষ লক্ষ গরিব ঘরে আত্মনাদ চলছে, যার ঘরে 2-1 কন্যা সন্তান আছে, মা বাবার চোখের মধ্যে ঘুম নাই। আমরা যারা বড় পয়সাওয়ালা, লন্ডনীওয়ালা, আমেরিকানিওয়ালা কোটি কোটি টাকা ব্যয় করতেছেন, কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা শুধু নবীকে ভালোবাসি মুখে বললে হবে না, নবীর সুন্নাত আমাদের ভালো লাগতে হবে। কি বলেন আপনারা আমার ভাইয়েরা? নবীর সুন্নাত আমাদের কি লাগতে হবে? অনেক গরিব ছেলে মনে কষ্ট নিচ্ছেন, আহা আমরা শাশুড় থেকে কিছু পাইতাম, এ নুরি হুজুর একটা এসে আমাদের খানা মার্ডার করলো। বাবা আমি গরিবের ছেলে, আমি গরিবের ঘরে আমার জন্ম। দরিদ্রতা কাকে বলে এটা আমি জানি। আমি আগে বলছিলাম দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা এখান থেকে আমি ওয়াজ শুরু করছিলাম। দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার। কারণ আমার রাসূল কোন দলে? কথা বলছেন না? আমার রাসূল কোন দলে? আপনার খুশি না বেজার? 2 হাত উঠায় বলতে হবে খুশি না বেজার? দরিদ্রতা আমাদের অহংকার। দরিদ্র বলে মাহফিলে আসছেন, কোটিপতি মাহফিলে আসে নাই। কথা বলছেন কেন? দরিদ্র বলে মসজিদে যাচ্ছেন, দরিদ্র বলে মাহফিলে আসতেছেন। যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এদেরকে তো মাহফিলে পাওয়া যায় না। বলে নুরি হুজুর আমাদের ডেলি সোনালী রূপালী ফুবালী ব্যাংকের হিসাব করতে হবে রাতের 3টা, খাবার সময় নয়, মাহফিলে দেওয়ার সময় আসেনি। আল্লাহর বড় শুকর, আল্লাহ আমাদেরকে গরিব বানিয়েছেন, আমাদেরকে মিলাদ মাহফিলেও দেখা যাচ্ছে, আল্লাহর ঘর মসজিদেও দেখা যাচ্ছে। মন ছোট করবেন না, কেউ মন ছোট করবেন না। দৌলত লাগবে, কথা বোঝেন না? লাগবে, দৌলত লাগবে। আল্লাহ বলেন ইস্তাইনু
বিসসাবরি ওয়াসসালাত। বান্দা তোমরা ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। সিএনজি সমিতির বাইদের কি বলছি, আজান শোনা মাত্রই সিএনজি বন্ধ করে মসজিদে চলে যাবেন। এক নম্বর ধৈর্য। আমি গরিব, আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি সন্ত্রাসী করব না, আমি ফরের হক গজব করব না, নাই, এটার উপর আমি সন্তুষ্ট, আমি সবর করব, ধৈর্য ধারণ করব। এক। দ্বিতীয় নম্বর, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করব। এক নম্বর লাগবে কি? সবর, ধৈর্য। দ্বিতীয় নম্বর লাগতেছে কি? নামাজ। আজকে আমাদের মধ্যে সবরও নাই, নামাজও নাই। ফজরের জামাতে গেলে কজন মুসল্লি? কজন? 5 জন, 2 জন না। আজ থেকে সেই ভুল আর নয়। আজ থেকে আমরা মসজিদে যাব তো? কারা কারা যাবেন আজ থেকে মসজিদে? কারা কারা যাবেন? বলে হুজুর মসজিদে না গিয়ে কোথায় যাব? মসজিদে না গিয়ে আর যাব কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে যেতেই হবে, ঠিক কিনা ভাইরা আমার? রিকশাটা বন্ধ করে, ঠেলাগাড়িটা বন্ধ করে, সিএনজিটা বন্ধ করে, ফজরের মাত্র 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ নামাজ পড়ে 2 হাত উঠাও, আল্লাহ আমি আর কত বছর রিকশা টানবো? আমি আর কত বছর ঠেলাগাড়ি টানবো? আমি আর কত বছর কষ্ট করব? আল্লাহ তোমার দরবারে কি দৌলতের কোনো অভাব আছে? আমাকে দৌলত দিলে কি তোমার বিরুদ্ধে, তোমার কাছে কি আপত্তি করতে পারবে? দুটো চোখের পানি ফেলে ভিক্ষা চাও না। আমার আল্লাহ বলেন হাদিস কুদসি, বান্দা যখন আমার দিকে হাত টেনে কিছু চায়, বান্দার খালি হাত ফিরাই দিতে আমার লজ্জা লাগে। হাদিস কুদসি আল্লাহ বলেন বান্দা যখন আমার দিকে হাত টেনে কিছু চায়, বান্দার খালি হাত ফিরাই দিতে আমার লজ্জা লাগে। বিশ্বাস আছে নাকি? কথা বলছেন না? বিশ্বাস আছে? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে সত্যিকারের নামাজি হওয়ার তৌফিক দান করুক। আর জোরে বলুন না আমিন। আসলে কথার নাম লতা বেড়ে যায়। তোমরা যারা গরিব আছো মন ছোট করবা না। আমি তোমাদের জন্য আন্দোলন করতেছি। এদিন বাংলাদেশের পার্লামেন্টে যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাস হলো। আমি বলবো এটা এই গুনাহগারের আন্দোলনের ফসল। এই জন্য আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছি, মোবারকবাদ জানিয়েছি। তবে আপনি যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাস করে দেশকে যৌতুক থেকে মুক্ত করতে পারবেন না, কারণ আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি। আমি যখন দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া, আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তথ্য নিলাম, প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করেছে, বিবাহ তহবিল করেছে। সেই বিবাহ তহবিল থেকে দরিদ্র আরবি ছেলেকে সেই যেন তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। আমি আমার সরকারকে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনারা সবাই একমত আছেন? হাত উঠাই বলতে হবে। সবাই একমত আছেন? আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাস হয়, একজন গরিব ছেলে বিয়ের পূর্বে সরকারি ম্যারেজ ফান্ড থেকে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 2 লাখ টাকা ঋণ পায়, সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে 2 লাখ টাকার ঋণগুলো পরিশোধ করা তার জন্য সহজ হবে।
আমার এই প্রস্তাবগুলো আপনারা সমর্থন করেন? আমার সঙ্গে কে একটু থাকবেন? আন্দোলনে আছেন? আমার সঙ্গে আন্দোলনে থাকবেন? আমার ভাইজান, জি এখানে মসজিদের খতিব আছেন, ইমাম সাহেব আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি, আজকে যার ঘরে দুই একজন মেয়ে আছে তাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। এই যৌতুকের কুফল সম্পর্কে বর্ণনা করা, তুলে ধরা, এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। আপনারা কি মনে কষ্ট নিলেন? আমার নবীর সুন্নত মোতাবেক আমরা বিয়ে করতে চাই কি চাই না? আরেকটা কথা আছে, মাদক। আমরা কোরআন হাদিস পড়ে দেখলাম শরাব, মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা। আমরা আজ থেকে সিদ্ধান্ত, আমরা কোন মাদক দ্রব্য ব্যবহার করব না। হ্যাঁ তো তাই বলে, আমরা কেউ মাদক দ্রব্য ব্যবহার করব না। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করুক, আমিন। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সবাই সবাই মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি, তাই কের তোর কণ্ঠের গান, তাই কের তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে মোহাম। কষ্ট হচ্ছে আমি দেখতেছি, তো আপনাদের অনেক ভালো লাগতেছে। দেখেন কবি নজরুল অনেক লেখাপড়া করছে, বিএ পাস করছে না? কি পাস করছে? অষ্টম শ্রেণী, মাত্র ক্লাস 8 পাস। কিন্তু লেখাপড়া কম হলেও অন্তরে ছিল বুক ভরা নবীর প্রেম। এই জন্য নবীর প্রেমে তার জীবন। যতগুলো কবিতা লিখছেন নবীর প্রেমেই তো লিখছেন। বলতেছেন যে এ বুলবুলি, তোর গানের কণ্ঠে এত মধু করতে কেড়ে, নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। নজরুল বুঝাতে চাচ্ছেন সবকিছুর কেন্দ্রবিন্দু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উরি গোলাপ, গোলাপ চিনেন কি? গোলাপ এখানে আসেনি? প্লাস্টিক। আমরা মুসলমান, প্লাস্টিক মারা মুসলমান আর কি। দেখতেছেন আমি প্লাস্টিকের চেয়ারে বসতেছি, আপনার মুসলমান প্লাস্টিক মার্কা আর কি। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে উরে, তোর আতরে জাগে মুহাম্মাদের বুলবুলি। আমাকে একটু হেল্প করবেন না? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি, তাই কেরে তোর কণ্ঠের গান, তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে। মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উরে চাম রাঙ্গলি কি তুই গভীরনু রাগে উরে, গভীরনু রাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুল, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি। ভুমর চিনেন? ভুমর, ভুমর। উরি ভুমর তুই কি প্রথম
চুমেছিলি নবীর কদম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। গুনগুনিয়ে সে খুশি জানাস রে গুল বাগে উরে, জানাস রে গুল বাগে মুহাম্মাদের নাম। আপনারা তো অনেক নরম হয়ে গেলেন। আমার ওয়াজ অনেক দূরে, আমি সেখানে এসে গেলাম। বলতে চেয়েছিলাম ওই পিপিড়ার দলনেত্রী, আপনারা বলে গেছেন, মনে আছে নাকি? আপনার ধৈর্য সহকারে না বললে ওয়াজ বুঝবেন না। পিপিড়ার দলনেত্রী মঞ্জুরা খাতুন ডাক দিয়ে বলেন, এই আমার পিপিড়ার দল, তোমরা কে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও। আমি দেখতেছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তোমরা যদি জমিনের উপর থাকো, ওরা চলার পথে বেখেয়ালি অজান্তে পদদলিত করে মারার সম্ভাবনা আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথার লাইনে আছেন? এই ডাকটা দিলেন কে? পিপিড়ার দলনেত্রী, কি নাম বললাম? মঞ্জুরা খাতুন। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম কত দূরে? আবার ভুলে গেছেন। 3 মাইল কিংবা আচ্ছা 9 মাইলটা রেখে দিলাম, 3 মাইল দূরে। এখন এই পিপিড়ার দলনেত্রীর সাউন্ড আওয়াজ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম শুনছেন কিনা? কি বলেন আপনারা? কি বলেন? সুলাইমান আলাইহিস সালাম শুনছেন? আরে পৃথিবীর যত বড় পাওয়ারফুল কম্পিউটার হোক, একটা পিপিড়ার সাউন্ড কোন কম্পিউটারে ধারণ করতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনে বলছেন যে পিপিড়ার দলনেত্রী যখন ডাক দিলেন, এর আওয়াজ সাউন্ড 3 মাইল দূর থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম শুনছেন। কিভাবে বুঝলেন? আল্লাহ কোরআনে বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। ওই পিপিড়ার দলনেত্রীর কথা শুনে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেসে দিলেন। পিপিড়ার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম কি হাসলেন? কথা বলছেন না? কি হাসলেন? মুস্কি হেসে দিলেন। এবার আপনারা বিচার করুন, একটা পিপিড়ার সাউন্ড পৃথিবীর কোনো মানুষ ধারণ করতে পারবে না। এই পিপিড়ার সাউন্ড 3 মাইল দূর থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম শুনছেন, অর্থ বুঝছেন, হেসে দিলেন। এটা যদি কোরআন শরীফ দ্বারা প্রমাণিত হয়, আমরা নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা দিচ্ছি, আমার রাসূল কি মদিনা শরীফ থেকে শুনবেন না? কথা বলেন কেন? শুনবেন কিনা? আর এই শোনার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। এখানে শিরিক কই? এখানে বেদাত কই? শিরিক কই? দূর নজদীক কাকা सुनने वाले वो कान कानी लाले करामत पहला को सलाम मुस्ताफा जाने रहमत। আপনাদেরকে আর কষ্ট দেব না, আমি তাড়াতাড়ি এসে গেছি। ওই আনসারি কি বলতেছেন বাবা? কি না না হুজুর আসছে না, নিয়ে আসো বাবু, হুজুরকে নিয়ে আসো। তোমরা কথা বললে আমি কথা বলবো কিভাবে? খারাপ লাগতেছে, আমি দেখতে পাচ্ছি তো। আমার মূল বক্তব্যে এসে গেছি। ওই পিছনে কয়েকজন আনসারী যুবক, ওরা আমার নবীর কি করলো? সমালোচনা করলো। ইন্না সুয়ুফানা কাদ তাকতুরু বিদিমাই কুরাইশ, আমাদের তরবারি দিয়ে যুদ্ধ করে কুরাইশ বংশের মানুষের রক্ত ঝরে আমরা যুদ্ধের বিজয় এনেছি। নবী আমাদেরকে গনিমতের মাল না দিয়ে মুহাজিরিনদেরকে কেন দিচ্ছে?
তো তাদের সমালোচনা তো আমার নবী শুনছেন কিনা? আবার ভুলে যাচ্ছেন। তাদের সমালোচনা আমার নবী শুনছেন। এবার আমার নবী দাঁড়ালেন, আমার নবী দাঁড়িয়ে গেলেন, এই মদিনার আনসারী, তোমাদের কি সমালোচনা আমার কানে আসলো? তোমাদের তরবার দিয়ে কুরাইশ বংশের রক্ত ঝরে তোমরা যুদ্ধের বিজয় এনেছো, আমি গনিমতের মাল তোমাদেরকে না দিয়ে মুহাজিরিনদেরকে কেন দিচ্ছি? তো নবীর সাহাবা একরাম তো ওরা মিথ্যা বলে না, ওরা অস্বীকার করে না। নবী গো, বেয়াদবি মাপ, আমরা বলেছি, আমরা শিকায়ত করেছি নবী গো, আমরা করেছি। তো নবী কি বলছেন? আলা তারদাম, এ আমার মদিনার আনসারী, আন্নান নাসা ইয়ারজিউ, মক্কার মুহাজিরিনরা যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় গনিমতের মাল নিয়ে যাক। মুহাজিরিনরা যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় গনিমতের মাল নিয়ে যাক, আর তোমরা মদিনাবাসী যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় আল্লাহর রাসূলকে নিয়ে যাবে, এটার উপর তোমরা সন্তুষ্ট নও কি? আনসার মুহাজিরিন হাত উঠাই দিলেন, নবী গো, ভুল করেছি, আমাদের গনিমতের মাল লাগবে না, আমাদের জন্য দয়াল নবী যথেষ্ট। মিল গয়ে মুস্তাফা और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए। কটা বাজে? অনেক দেরি হয়ে গেল আপনাদেরকে। ইন্না লিল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে বাবা, এগুলো শেষ হবে না বাবা। কিটা কইল যাবা? না না, কি আমরা গরিব খুশি তো? হ্যাঁ খুশি তো? এই যে সিএনজি চালক ভাইরা, এই ওই কই গেল হুজুর, আমরা গরিব, 10 টাকা দিয়ে আমরা মাফি করি। সত্যি কথা হুজুর। আরে গরিব, এটা আমাদের অহংকার, এটা আমাদের অলংকার। আমার দয়াল নবী তো গরিবের দলে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার নবী কোন দলে? গরিবের দলে। এটা আমাদের অহংকার, এটা আমাদের অলংকার। আর যারা পয়সাওয়ালা সাহাবী ছিলেন, সিদ্দিক আকবর বড় পয়সাওয়ালা ছিলেন, ওসমান ইজ-জিন্নুরাইন পয়সাওয়ালা ছিলেন, ফ্যামিলির জন্য সামান্য দিন আর দিরহাম খরচ করে সমস্ত দৌলতগুলো আমার নবীর দ্বীনের জন্য দান করে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ তুমি আমাকে গরিবদের সঙ্গে রাখিও, কিয়ামতের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। এবার আর হাদিস শুনেন, পড়তে পারবেন? আপনাদের কষ্ট হচ্ছে? বাদাল ইসলাম গরিবা, ইসলাম ধর্ম আরম্ভ হয়েছে গরিবদের মাধ্যমে। ইসলাম ধর্ম শুরু হয়েছে গরিব মানুষের মাধ্যমে, কারণ আমার নবীর কলমা প্রথম যারা পড়েছিলেন অধিকাংশ মানুষ গরিব ছিল। কথা বলছেন না কেন? অধিকাংশ মানুষ কি ছিল? এই জন্যে আমার নবী আইন জারি করেছিলেন। পড়তে পারবেন? পড়তে পারবেন? কালা, সবাই আমার দিকে, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম। আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আমি তো পড়তেছেন না তো। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ওয়া নাহাইতুকুম আন লুহুমিল উদাহি ফাওকা সালাসিন ফামসিকু বাদালাকুম। বিরক্ত হচ্ছেন আপনারা? আমার দয়াল নবী বলেন, উম্মত অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করার নিষেধ করেছিলাম। মনোযোগ আছে সবার? হে আমার উম্মত, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে
কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। বুঝতেছেন আপনারা? জি জি। এর পরের অংশ, ওয়ানাহাইতুকুম আল্লুহুমিল উদাহি ফাওকা সালাসিন, আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কুরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম। ফামসিকু মা বাদালাকুম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, যতদিন ইচ্ছা ততদিন। এরা কথা বুঝে না, আমার কথা বুঝে আওয়াজ করো না কেন বাবা? মনোযোগ সহকারে শুনতেছে, আল্লাহ জানে কি শুনতেছেন বাবা। আমাদের ক্লাস করতে করতে অভ্যাস তো, আমরা খুব মনোযোগ সহকারে এগুলো শুনতে হবে। এক সময় কবরের জিয়ারত কি ছিল? বন্ধ ছিল। কথা বলে না কেন? আমার নবী বলেন, তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করবা না। অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। আপনারা কবরস্থানে যান? জি জি যাই। আমাদের দেশে হুজুর আছে, নবীর কবরে যেও না, আসেনি? আসেনি? ধরনের নবীর মাজার বলে না, কি বলে? কেন কথার তো একটা আদব আছে। নবীর মাজারে যেও না, ওলির মাজারে যেও না, জিয়ারতের উদ্দেশ্যে সফর করিও না, আসেনি? এই ধরনের মানুষ আছে না? আমি ভাইদেরকে আহ্বান জানাবো, নবী বলছেন আমি তোমাদেরকে কবরের জিয়ারত নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, তোমরা কবরস্থানে গিয়ে কি করো? নবী কি বলছেন? খাসের কবরস্থানে যেও, দূরের কবরস্থানে যেও না। কি বল কি বল কি? অনেক আছে বলো হুজুর দলিল দে, লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। নবী বলছেন 3 মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করে যেও না। এটা তো সহিহ হাদিস। তোমরা 3 মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করে যেও না। হাদিসের অর্থ কি? 3 মসজিদের মধ্যে 1 নম্বর মসজিদ আল্লাহর গুরখানায়ে কাবা, 2য় নম্বর মসজিদ মসজিদে নববী শরীফ, 3য় নম্বর মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস বা মাকদাস, ফিলিস্তিনের মসজিদ। কারণ আল্লাহর গুরখানায়ে কাবা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আমার নবীর মসজিদ মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। আমার নবী বলেন এই 3 মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করে যেও না। এই হাদিসের মূল অর্থটা কি? আমি মূল অর্থটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ওই 3 মসজিদ ছাড়া পৃথিবীতে যত জামে মসজিদ আছে সবগুলো সওয়াবের দিক দিয়ে এক সমান। ওই 3 মসজিদ ছাড়া পৃথিবীর যত জামে মসজিদ, আপনাদের ঘরের পাশে জামে মসজিদে নামাজ পড়লে যে সওয়াব, ঢাকা বাইতুল মুকাররমে মসজিদে পড়লে, কথা বুঝতেছেন না মনে হয়, একই সওয়াব। চট্টগ্রাম জমিয়তুল ফালাতে পড়লে একই। যেহেতু 3 মসজিদ ছাড়া সারা পৃথিবীর জামে মসজিদগুলো সওয়াবের দিক দিয়ে এক সমান, বিদায় বেশি সওয়াবের আশা নিয়ে ওই 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করে যেও না। সফর করতে গেলে 1 নম্বর অর্থ খরচ হবে, 2য় নম্বর সময় নষ্ট হবে, ঠিক কিনা ভাইরা? আবার নবী বলছেন মসজিদের কথা, আমাদের হুজুররা মসজিদের হাদিস কানা টেনে নিয়ে গেল মাজারে। বুঝেন? কিতাবের মধ্যে কিতাবুল মাসাজিদ, মসজিদের চ্যাপ্টার পৃথক, জিয়ারতের চ্যাপ্টার পৃথক। কথা বুঝতেছেন তো? আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করুক।
আমার নবী নিজে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, পড়ুন, কুল্লামা, আমার মুখে মুখে পড়তে থাকেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। কষ্ট হবে আমি দিতেছি আপনাদের, অভ্যস্ত না তো এজন্য কষ্ট হচ্ছে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন, দয়াল নবীর অভ্যাস ছিল যে সমস্ত রাত্রে দয়াল নবী আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি কোন রাতের শেষ ভাগে আমার দয়াল নবীকে আমার হুজরায় তালাশ করে পাই না। একদিন আমি পাহারা দিলাম, আমার নবী গভীর রাত যায় কোথায়? একদিন আমি পাহারা দিলাম, দেখলাম আমার দয়াল নবী রাতের শেষ ভাগে আমি আয়েশার হুজরা ত্যাগ করে সরাসরি চলে যাচ্ছেন জান্নাতুল বকি কবরস্থানে। কখন কখন? কখন? শেষ রাতে। এখানে অনেক মানুষ আছেন গভীর রাত, আরে আমার মা বাবা কোথায় পড়ে রইল, কোথায়? গভীর রাত আমার মা কোথায়, আমার বাবা কোথায়? একটু আমার মা বাবার কোথায়, আমার মা বাবার কবরস্থানে গুরুস্থানে জিয়ারত করে আসি। এমন ছেলে পাওয়া যাবে? এই মুসলিমে দুই একজন পাইলে দুই একজন পাবেন। আর অনেক কবরস্থান দেখছি আমি এখানকার, আমি অনেক কবরস্থান দেখছি, গুরুস্থান দেখছি, একেবারে জঙ্গল। কথা বলছেন না কেন? এক কবরস্থানকে জঙ্গল বানাতে আপনাকে কে বললো? কি মরে গেল আপনি একেবারে ফেলে দিলেন তাই? আমি সবাইকে নার্ভাস করব না। এই সিলেটের জমিনে আমার অনেক ভক্ত বলে, হুজুর একটু গুরুস্থানে আর চলো, জিয়ারত করতে গেলাম, দেখলাম বিরাট বিরাট গাছ, জঙ্গল আর জঙ্গল। গভীর রাত্রে জিয়ারত করা দূরের কথা, দিন দুপুরেও জিয়ারত করতে কেউ যাবে না ভয়ে। আজকে ইয়ং জেনারেশন যারা দেখি, যুবক ছেলে কারা কারা হাত উঠায় দেখো, আমি দেখি। তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছে আজ থেকে, সমস্ত গুরুস্থান যেগুলো জঙ্গল, এক আগামীকাল জঙ্গলগুলো পরিষ্কার করতে পারবা? পারবা? দেখেন ওয়াজ বেশি লাগবে না বাবা, এত বিরাট বিরাট গাছ গুরুস্থানে আছে না? কথা বলছে না কেন? কম মনোযোগ। এগুলো আমি ওয়াজ করতেছি, মনেন। অনেক সময় তুফান এসে বড় বড় গাছ ফেলে দে, কথা বলে না কেন? ফেলছে না? আপনি ওই গাছটা দেখছেন, ওই গাছের শিকড়ের এরিয়া, বিরাট এরিয়া নিয়ে ওই গাছটা পড়লো। ওখানে আপনি চিন্তা করতে হবে, একটি গাছ তার শিকড় যদি এতগুলো এরিয়া দখল করতে পারে, তাহলে আমরা যে কবরস্থানে এত বড় গাছ রোপণ করলাম, এই গাছের শিকড়গুলো কোথায় কোথায় গিয়েছে? আপনি তল্লাশি নিলে দেখবেন কত মইয়তের এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে গেছে। আমি হাত করজোর করে বলছি, আমি চট্টগ্রামে ওই আন্দোলন শুরু করে দিয়েছি, তোমরা কবরস্থান পরিষ্কার করো, জঙ্গল পরিষ্কার করো। সেই কবরস্থানেতে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। আপনারা সমস্ত গাছ পরিষ্কার করে, জঙ্গল পরিষ্কার করে, লাইন ধরে খবর দিয়ে আসেন। কিভাবে জিয়ারত কিভাবে করবেন? মইয়তের চেহারা সামনে নিয়ে দাঁড়ানো আমার রসুলের সুন্নত, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আপনি মইয়তদেরকে কবরস্থানের পূর্ব প্রান্ত থেকে দখল করে আসতে হবে। একটা দফন হোক, দুটা দফন হোক, তিনটা দফন হোক, আমরা কিবলাকে পিছ দিয়ে সবার চেহারার সামনে নিয়ে আমরা তো জিয়ারত করতে পারবো। আর মাঝখানে জায়গা রাখবেন চলাচলের জন্য, আরেক লাইন দিবেন, সিস্টেমের ওয়ার কবরস্থান করুন। এখন দেখা যায় একটা খবর খনন করতে গিয়ে 5টা খবরের উপর রেখে রেখে যেতে হচ্ছে। আমি বিনয়ের সাথে বলছি, তোমরা বেশি ওয়াজ লাগবে না, আজ থেকে ইয়ং যুবক তোমরা খবর বেঁধে নামো, আমরা কবরস্থান পরিষ্কার করে ফেলবো।
এবং চতুর্পাশে একটা ওয়াল দিবেন, পশ্চিম পাশে একটা গেট রাখবেন, আর কবরস্থানের চতুর্পাশে ফুল গাছ আছে না? কথা বলছে না কেন? ওই যে মাগরিবের পরে সুগন্ধি বের হয় এমন একটা ফুল আছে, কি আছে? হাসনা হেনা আছে না? হাসনা হেনা, রাতকেরানি, গন্ধরাজ, এই সমস্ত ফুল চতুর্পাশে লাগিয়ে দেন। যখন মাগরিবের পরে সুগন্ধি বের হবে, সুগন্ধি যখন আপনার নাকে আসবে, আপনার মস্তিষ্কে চলে হবে, ভালো লাগবে, আপনার ইচ্ছা করবে আমি সারা রাত ঘুরে ঘুরে এই কবরস্থানের মধ্যে জিয়ারত করব। আমার কথাটা মনে থাকবো? আসলে কথা তো অনেক, আপনারা এতগুলো কথা মনে রাখতে পারবেন না। এই কবরস্থানগুলো পরিষ্কার করুন, আমার বিনয়ের সাথে বলছি, কারণ সেই কবরস্থানে তো আমাদেরকেও যেতে হবে। আমার নবী বলেন, হে আমার উম্মত, অনেক দিন হয়েছে তোমাদেরকে কবরস্থানে গিয়ে জিয়ারত করার নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। নবী নিষেধ কেন করছিলেন? তার কয়েকটা কারণ। একটা কারণ হলো, প্রথম ইসলামে মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। মুসলমানের পৃথক কোনো, কথা বুঝতেছে না এরা আমার কথা? মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। যেখানে মুসলমান দফন হচ্ছে ওখানে ইহুদি দফন হয়েছে, নসরা দফন হয়েছে, কাফের দফন হয়েছে, যাদের জিয়ারতের উপর আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন। এই জন্য রাসূল পাক বলছেন, তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করবা না। এক কারণ, যখন মুসলমানের পৃথক কবরস্থান হলো, আমার রাসূল বলে দিলেন, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবর জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর, প্রথম ইসলামে কবর জিয়ারত নিষেধ ছিল, কারণ যারা কলমা পড়ে মুসলমান হয়েছিলেন অধিকাংশ মানুষ মূর্তি পূজা করত। কথা বুঝতেছে না মনে হয়? অধিকাংশ মানুষ কি করত? 10 বছর, 20 বছর, 15 বছর মূর্তি পূজা করত। এই মাত্র নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে, এখনো ঈমান আকীদা কি হয় নাই, মজবুত হয় নাই। খোদাই না করুক কবরস্থানে যাওয়ার পারমিশন দিলে আবার মূর্তির কথা মনে পড়ে মূর্তি পূজার দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা আছে। আমার রাসূল নিষেধাজ্ঞা জারি করলেন, কিন্তু পরক্ষণে দেখলেন যে মানুষের ঈমান আকীদা এমন মজবুত হয়েছে, ওরা মূর্তি পূজা করবে না, প্রয়োজনে জীবন দেবে। আমার নবী বলেন, তোমরা কবরস্থানে গিয়ে কি করো? লাস্ট কথা বলে শেষ করে দিচ্ছি, ওয়ানাহাইতুকুম আল্লাহুমিল উদাহি ফাওকা সালাসিন, আমি অনেক দিন হয়েছে 3 দিনের চেয়ে অতিরিক্ত কুরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, যতদিন ইচ্ছা। তার মানে কি? কারণ প্রথম ইসলামে অধিকাংশ মানুষ গরিব ছিল, কোরবানির কারণে ওয়ালা মানুষের সংখ্যা কম, মুসলিমিয়া 2-1 জন কোরবান করেছে। আমার নবী দেখলেন 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খাওয়া যদি বৈধতা দেওয়া হয়, আমার গরিব গরিব সাহাবা কোরবানির মাংস থেকে মাহরুম যাবে, বঞ্চিত হবে। আমার নবী বলেন, তোমরা 3 দিন পর্যন্ত কোরবানির মাংস খেতে পারবা, বাকিগুলো আমার গরিব সাহাবাদের মধ্যে বন্টন করে দাও। কি বুঝলেন? প্রথম ইসলামে অধিকাংশ মানুষ কি ছিল? গরিব ছিল। আমার নবী বলেন, বাদাল ইসলাম গরিবান, ইসলাম আরম্ভ হয়েছে গরিবের মাধ্যমে। এবার আমার নবী বলেন, ওয়াসায়াউদু ইলাল গুরবা, কিয়ামতের পূর্বে আবার ইসলাম ধর্ম ঘুরে গরিবের ঘরে চলে আসবে। আবার ইসলাম ধর্ম ঘুরে গরিবের ঘরে চলে আসবে। তখন নবী একটা সুসংবাদ দিলেন, ফাতুবা লিল গুরবা, ও গরিব উম্মত, তোমাদের জন্য সুসংবাদ। আসুন দয়াল নবীকে একটু দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
काली काली कमलीवाने रुख से जुल्फों को हटा ले, देखे कल जलवे निराले, जानो दिल कर दो हवाले, या नबी या रसूल सलाम, या हबीब अलैका सलावतुल्लाह, बहरे या में सफीना हो गया मुश्किल है जीना, पार होने का करीना एक नजर शाहे मदीना, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ व खिसालिही, सल्लु अलैहि व आलिही। আসতেছে মাশাআল্লাহ। আমার ভাই মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব খাদিম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদ তরিনী তশরিফ এনেছেন। একটু আমরা মুনাজাত করতে করতে এসে যাবেন নাকি? উনি এসে যাবেন। আসছেন কই? নারা দেন না, আসেনি? আচ্ছা এটা না, এটা না। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম রব্বুল আলামিন। আয় আল্লাহ, অত্র এলাকার সিএমজি চালক সমিতির বাইদের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল সুন্নি সম্মেলনকে আল্লাহ তুমি কবুল করে নাও। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তাবারুকাতের ব্যবস্থা কবুল করে নাও আল্লাহ। এই গরিব ভাইয়েরা 10 টাকা করে করে জমা করে করে তোমার নবীর শানের উপর এত বিরাট মাহফিল আয়োজন করেছেন আল্লাহ, তাদের এই মুহাব্বতকে কবুল করে নাও। আয় আল্লাহ, পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহর বয়ান হয়েছে, আমার ফরিদি ভাই আসতেছেন, জি জি জি, খাদিম বিশ্ব জাকির মঞ্জিল আমার ভাই আসতেছেন। আয় আল্লাহ, শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনে যাওয়ার তৌফিক দান করো। এগুলো সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও। আহলে বাইত রাসূল, সাহাবাতুর রাসূল, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া ইকরাম, বিশেষ করে হযরত শাহ জালাল সিলেটি এমনি আল মুজাররদি, নাসিরউদ্দিন সিপাল সালাত, হযরত শাহ ফরান রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়ার দরবারে দরবারে পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ। আমরা যাদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে, মাবুদ জানি না কে কোন অবস্থার মধ্যে আছে, এই মাহফিলের সওয়াব তাদের রূহের মধ্যে পৌঁছে দাও। সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, জেনে না জেনে, ইচ্ছে অনিচ্ছায়। আল্লাহ জানি না কার কাছে কোন সময় মালিকুল মউত আলাইহিস সালাম এসে যায়। আল্লাহ আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাহফিল মুজাহরা আয় আল্লাহ, অনেক ভাই
অনেক মানুষ মারা গিয়েছেন, অনেক ভাই দোয়া চেয়েছেন, অনেক নারী পুরুষ দোয়া চেয়েছেন, প্রত্যেকের দোয়া দরস্ত কবুল আর মঞ্জুর করো আল্লাহ। যারা রোগে আক্রান্ত সেবা দাও, কর্জদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, ছাত্রছাত্রী থাকলে জ্ঞান দাও, পরীক্ষার্থী থাকলে কামিয়াব করো, দেশি এবং প্রবাসী থাকলে প্রত্যেকের হায়াত মধ্যে বরকত দান করো। জীবনে একটি বার হলে সোনার মদিনার মুসাফির করো। দুনিয়া থেকে যাওয়ার সময় তোমার মাহবুব নবীর নূরানি চেহারা দেখে কলমা পড়ে পড়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।